recognition that the kind of journalism we practice in some way reflects moral choices. Continue to save lives despite 2024 সালে insurmountable যারা odds. বিশ্বব্যাপী সাংবাদিকতায় ঝড় তুলেছেন তাদেরকে আজকে Dr. Umar is actually পুরস্কার planning to করা attend হয়েছে tonight. নিউ ইয়র্ক Unable to attend because নিউ he's ইয়র্ক currently পোস্ট, stuck in Gaza. সিএনএন, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক ম্যাগাজিন, টাইমস ম্যাগাজিন, আল জাজিরা ইংলিশ, ব্লুমবার্গ, নিউ ইয়র্ক টাইমস সহ বিখ্যাত সব গণমাধ্যমের সাংবাদিকদের পুরস্কৃত করা হয়েছে 17 এপ্রিল 2025 এই আজকের এই বিখ্যাত অনুষ্ঠানে That's the end of our award তারকা সাংবাদিকরা presentation. উপস্থিত Citation ছিলেন। winners who are here tonight, please. সাংবাদিকতা 2024 সালে বিশ্বব্যাপী যারা আলোড়ন সৃষ্টি করেছিলেন 2025-এ তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সেলিব্রিটি সাংবাদিকদের সামনে, খ্যাতিমান সাংবাদিকদের সামনে এবার তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। এবার সবচেয়ে বেশি পুরস্কারের ঘরে নিজেদের উপস্থিত করতে পেরেছেন নিউ ইয়র্ক টাইমস। এবার পুরস্কার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সিএনএন, এবিসি নিউজ, এমএসএনবিসি, ব্লুমবার্গ, টাইম ম্যাগাজিন, অ্যাসোসিয়েটেড প্রেস, এপি, আল জাজিরা ইংলিশ এবং ওয়াল স্ট্রিট জার্নাল। পুরস্কার ঠিক আগ মুহূর্তে কিনোট প্রেজেন্ট করেছেন নিউ ইয়র্ক টাইমসের প্রবীণ সাংবাদিক নিকোলাস ক্রিপস্ট। আর পুরস্কার ঘোষণা করেছেন এবার সিএনএনের সিনিয়র সাংবাদিক, এডিটোরিয়াল বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্কাস মাবরে। পুরস্কার সারিতে তারাই বেরোচ্ছেন যাদের অনেক ত্যাগ তিতিক্ষা ছিল সারা পৃথিবীব্যাপী। শত শত রিপোর্ট থেকে বাছাই করে বিচারক মণ্ডলী তাদেরকে চিহ্নিত করে, তিনি তাদেরকে নির্ধারণ করেন। বিশ্বের খ্যাতিমান সাংবাদিকতায় যারা নিজেদের নাম লিখিয়েছেন 2025 সালে, তারা এর আগেও বহুবার নিজেদের কাজের জন্য পুরস্কৃত হয়েছেন। তার মধ্যে থেকে আমি একজনের কথা বলতে পারি, তিনি ফটো জার্নালিস্ট, একজন নারী ফটো জার্নালিস্ট, ল্যান্সি এড্রো। তিনি নিউ ইয়র্ক টাইমসের টিমে কাজ করেন, তার 5টি পিএইচডি ডিগ্রি আছে। ল্যান্সি এড্রো পৃথিবীর বহু দেশে কাজ করেছেন, আফগানিস্তান, পাকিস্তান, ইউক্রেন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, বহু দেশে। তার বিখ্যাত অনেক ছবি হয়তো আপনি নিজেও দেখেছেন। এরকম শিক্ষিত, মার্জিত এবং জ্ঞানী ফটো জার্নালিস্ট খুব বেশি একটা দেখা যায় না। এবার যুক্তরাষ্ট্রে যে আয়োজনের মধ্য দিয়ে বিখ্যাত সাংবাদিকতার জন্য যারা পুরস্কৃত হয়েছেন তার মধ্যে ভারতের 2 জন সাংবাদিক ছিলেন। তাদের বিষয়বস্তু ছিল আখ চাষিরা যুগের পর যুগ ধরে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কাছে জিম্মি হয়ে আছে, তাদের পরিবার, চাষিদের পরিবার, সন্তানরা পর্যন্ত। তারা নিউ ইয়র্ক টাইমসে হয়ে ভারত থেকে রিপোর্ট করেছিলেন। আফ্রিকার সুদানের যে যুদ্ধ বিগ্রহ অবস্থা তুলে ধরে পুরস্কৃত হয়েছেন ওয়াশিংটন পোস্টের একজন নারী সাংবাদিক। 2007-এ আমিও আফ্রিকার সাউথ সুদান, কঙ্গো, উগান্ডা বেল্টে কাজ করেছিলাম, তাদের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে। আপনি সেখানে না গেলে একেবারে বুঝতে পারবেন না যে যুদ্ধক্ষেত্রগুলো, গৃহযুদ্ধগুলো যেখানে সংগঠিত হয় তার পরিবেশ কতটা ভয়ানক হয়ে থাকে, কতটা বিভৎস হয়ে থাকে। সে কারণে এই ঝুঁকিপূর্ণ সাংবাদিকতার জন্য তাদেরকে আলাদাভাবে পুরস্কৃত করা হয়। এবার এই অনুষ্ঠানে, অফিসের অনুষ্ঠানে স্পন্সর ছিল সিটি, আইবিএম, মার্সিডিজ বেঞ্জ, সহযোগী ছিল এবিসি নিউজ, দি অ্যাসোসিয়েটেড প্রেস, এপি, দ্য কমিটি ফর ফ্রিডম ইন হংকং ফাউন্ডেশন, ফাইন্যান্সিয়াল টাইমস, লস অ্যাঞ্জেলেস টাইমস, এবিসি নিউজ, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য ওয়াশিংটন পোস্ট। তাদের সহযোগিতায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বব্যাপী যারা 2024-এ আলোড়ন তুলেছিলেন তাদেরকে সম্মানিত করা হয়েছে। আবার আগামী বছর একই সময় বিশ্বব্যাপী যারা 2025-এ
আলোড়ন সৃষ্টি করে চলেছেন তাদেরকে সম্মানিত করা হবে। এটি যুক্তরাষ্ট্রে সাংবাদিকতার মর্যাদার অন্যতম একটি অংশ।